ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি থার্ড ইউনিট টেস্ট 2022-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2022 সম্পূর্ণ সমাধান সহ। বন্ধুরা, তাহলে এখানে দেখে নেওয়া যাক। মোট 50 মার্কে তোমাদের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র। এখানে লিখতে হবে পরীক্ষার্থীর নাম, এখানে ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার। এইবার আমরা প্রথমে দেখে নেব সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। 1-এর ক, একদিনে হয় দেখো 24 ঘন্টায়। উত্তরের টিক দেওয়া রয়েছে, দেখে নাও, এটা গোল চিহ্ন এবং টিক দিয়ে রেখেছি। খ, একদিনে ঘড়িতে 12টা বাজে দুবার। এক হচ্ছে দিন 12টা আর রাত 12টা। আচ্ছা, তারপর দেখো 3টে বেজে 15 মিনিট হলে তাকে বলা হয় সওয়া 3টে বলা হয়, সওয়া 3টে বলা হয়। এরপর দেখে নেওয়া যাক ঘ দাগে, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হয়। এরপর উঙ্গ দাগ দেখে নেওয়া যাক, জানুয়ারি মাস সব বছরই 31 দিনে হয়। এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 মাস = 30 দিন। খ দাগে 1 বছর = 365 দিন। গ দাগে 7 দিনে 1 সপ্তাহ হয়। ঘ দাগে প্রতি 4 বছর ছাড়া লিপ ইয়ার হয়। অঙ্গ দাগে লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। এরপর আমরা দেখে নেব 3-এর ক এবং 3-এর খ। 3-এর কতে দেখে নেওয়া যাক। প্রথমে আছে 2 ঘন্টা 40 মিনিট যোগ 3 ঘন্টা 25 মিনিট। তাহলে এখানে দেখো যোগ করলাম, 40 আর 25 যোগ করলে আমরা জানি 65 হয়। আর এখানে 3 আর 2 কত, 5। এইবার দেখো আমরা জানি যে 60 মিনিটে হয় কত, 1 ঘন্টা। তাহলে এই 5 ঘন্টা, এখানে 5 ঘন্টা লিখলাম সমান। এইবার দেখো এখানে 65 আছে, তাহলে আমরা জানি 60 মিনিট 1 ঘন্টা। তাহলে 60 এখানে যোগ 5, এই 65কে বিভক্ত করলাম, ভাগ করলাম, মানে আলাদা করলাম আর কি, আলাদা করে নিলাম, 5 আলাদা করে নিলাম। নেওয়ার পরে দেখো 5 ঘন্টা আর এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 5 আর 1 6 ঘন্টা, আর এই 5 মিনিট এখানে বসিয়ে দিলাম 5 মিনিট। তাহলে 6 ঘন্টা 5 মিনিট। এবার দেখবো আমরা খ দাগে 7 ঘন্টা, এখানে মিনিটের জায়গায় 0 মিনিট, বিয়োগ এখানে দেখো 6 ঘন্টা 50 মিনিট। এইবার দেখো আমরা জানি যে 7 ঘন্টা থেকে 6 ঘন্টা 50 মিনিট বিয়োগ করলে কত হয়, 10 মিনিট হয়। এরপর আমরা দেখে নেব 4 দাগে 50 দিনে কত হয়। আমরা জানি 50 দিনে হয় 7 সপ্তাহ 1 দিন, 7 সপ্তাহ 1 দিন হয়। এটাকে আবার দেখো এখানে ভাগ আকারে এখানে বসিয়ে দিয়েছি যে 50 দিনে 7 সপ্তাহ 1 দিন। এখানে দেখো 50, এই একক দশকের ঘরে 50 বসিয়েছি, 7 7টা কত হয়, এই 49। তাহলে 50 থেকে 49 চলে গেলে থাকে 1, তাহলে 1 দিন, তাহলে 7 সপ্তাহ 1 দিন। এটাকে বিশ্লেষণ করে দেখালাম। এবার দেখবো আমরা নেক্সট পেজ। তাহলে নেক্সট পেজে কি আছে দেখে নেওয়া যাক। আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 5 বছর 7 মাস 22 দিন ও 1 বছর 4 মাস 10 দিন পুরীতে ছিলেন। আমার ছোট কাকা মোট, দেখো এখানে উত্তরটা একবারে করে দিয়েছি, 7 বছর 2 মাস বাড়ির বাইরে ছিল। এইবার দেখো প্রথমে আছে 5 বছর 7 মাস 22 দিন ছিল আসামে, আর পুরীতে ছিল 1 বছর 4 মাস 10 দিন। তাহলে এখানে আমরা যোগ করে দেখো 22 আর 10 যোগ করে 32 দিন হলো। এখানে দেখো 7 4 11 মাস, আর এখানে 5 রেখে 6 বছর। এইবার দেখো এই যে 32, এই 32টাকে দেখো 30 দিনে আমরা জানি 1 মাস, তাহলে 30 যোগ 2 আলাদা করে নিলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে 6 মাস 6 বছর 11 মাস 30 দিন, এখানে 2 দিন। এবার এই 30টা দেখো 6 বছর বসালাম। এইবার দেখো এই 11 মাসের সঙ্গে এই 30 দিন মানে 1 মাস, তাহলে 12 মাস হয়ে গেল। আর এই 2 দিন এখানে বসালাম।
এইবার দেখো এখানে এই যে 12 মাস মানে 1 বছর, তাহলে 6 আর এই 12 মাস, 12 মাসে 1 বছর, তাহলে 7 বছর হয়ে গেল। আর এই 2 দিন, এখানে 2 দিন বসিয়ে দিলাম, 7 বছর 2 দিন। এইবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন ও তার সমাধান। প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। তাহলে দেখো 8টি, 6টি আর 4টি, মোট কটি হয়? 18টি। তাহলে ঝুড়িতে, এখানে ঝুড়িতে গড়ে, তাহলে গড়ে কটি করে আছে? 18 ভাগ 3, মানে 3টি ঝুড়িতে ভাগ করলাম, 6টি কলা আছে। অতএব প্রত্যেক ঝুড়িতে কটি করে কলা থাকবে? 6টি কলা থাকবে। এইবার দেখো সরল করো, 43 যোগ 6 বিয়োগ 8। এখানে দেখো 43 আর 6 49 বিয়োগ 8 কত হয়? 41। খ দাগে দেখো 21 গুণ 3 বিয়োগ 6, তাহলে 21 কে 3 দিয়ে গুণ করলাম, 63 বিয়োগ 6 57। 22 যোগ 12 ভাগ 4, এখানে দেখো 22 যোগ 12কে ভাগ করলাম, ভাগ করব 4 দিয়ে, তাহলে 3 4 12 3, তাহলে 22 যোগ 3 সমান 25। এবার দেখব 8 দাগে যে প্রশ্নগুলো, এখানে বলছে ছন্দ অনুযায়ী পূরণ করো। এখানে দেখো ছন্দ অনুযায়ী, এখানে দেখো 11 11 111, তাহলে 22, এখানে 44। এবার দেখো 222, এখানে 444, তারপর দেখো এখানে 44, এখানে 88, আবার এখানে 444 888, ঠিক আছে। আবার এটা ঠিক একইভাবে 21 41, এখানে 61 81, তাহলে 91 121 141 161 হবে। এইবার দেখো ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাটার অবস্থান একে দেখাও। এখানে কি বলছে? 2টো 20 মিনিট 35 সেকেন্ড, তাহলে 2টো, এই ঘন্টার কাটা 2-এর ঘরে 20 মিনিট, এটা মিনিটের কাটা, আর 35 সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ডের কাটা, বসিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।